নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের একটা ইউনিক রেসিপি। এই রেসিপির জন্য 500 গ্রাম কলমি শাককে ভালো মতন বেছে ধুয়ে আমি কেটে রেখেছি। এবার কড়াই গরম হওয়ার সঙ্গে সঙ্গে 1 টেবিল স্পুন সর্ষের তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে বিউলির ডালের বড়ি ফ্রাই করার জন্য কড়াইতে ডালতে হবে। এবার খুন্তি দিয়ে বারে বারে বড়িগুলোকে নাড়তে হবে। ফ্লেম কিন্তু আমাদের এই সময় মিডিয়াম ফ্লেমে আছে। আর আমি ছোটো বাটির হাফ বাটি মতন বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি। এবার বারে বারে নাড়তে নাড়তে যখন বড়িগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, দেখে বোঝা যাবে যে বড়িগুলো ফ্রাই হয়ে গেছে, এবার একটা বাটিতে বড়িগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইতেই আবার 2 টেবিল স্পুন সর্ষের তেল ডালবো। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ঢেলে দেব। যখন 5 ফোড়ন ফুটতে শুরু হবে, একটা সুন্দর গন্ধ আসতে শুরু হবে, তখন আগের থেকে কেটে রাখা কুচনো রসুন 2 টেবিল স্পুন দিয়ে দেব। রসুন দিয়ে এবার ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। খুন্তি দিয়ে বারে বারে নাড়তে চাড়তে থাকবো, 1 থেকে 2 মিনিট এরকম নাড়তে থাকবো। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ঢেলে দেব। পেঁয়াজ দিয়েও এবার ভালো মতন নাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে। বারে বারে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কাগুলোকেও ঢেলে দেবো। দিয়ে আবারও ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে পেঁয়াজের কালারটা দেখুন এরকম চেঞ্জ হয়ে গেছে। এবার একটা প্লেটে এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সবগুলোকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতেই আবার ছোটো চামচের 1 চামচ সর্ষের তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এবার কলমি শাকগুলোকে দিতে হবে। ফ্রেন্ডস, আমি কিন্তু এ সময় ফোড়নের জন্য কিচ্ছু দিইনি, তেলের মধ্যেই আমি ঢেলেছি এবার শাকগুলোকে। শাকগুলো ডালার সঙ্গে সঙ্গে ছোটো চামচের হাফ চামচ মতন হলদি পাউডার দিতে হবে। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো মতন মেলাতে হবে হলদি পাউডারকে শাকের সঙ্গে। মেলানোর পরে এবার স্বাদ মতন লবণও দিয়ে দিতে হবে। লবণটা দিয়েও আবার ভালো মতন নাড়াচাড়া করতে হবে। ফ্লেম কিন্তু আমাদের এই সময় মিডিয়ামেই আছে। 1 থেকে 2 মিনিট এইভাবে আমাদের নাড়াচাড়া করার পরে 3-4টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা কুচনোগুলো ঢেলে দিয়েছি। দিয়ে এবার আবার নাড়াচাড়া করব। করার পরে ঢাকনা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেব। সরিয়ে দিয়ে আবার ভালো মতন নাড়ব। বেশ 1 থেকে 2 মিনিট আমি এইভাবে নাড়ব। এবার বড়িগুলো দিয়ে দেবো, ভাজা বড়িগুলো বিউলির ডালের, দিয়ে আবার ভালো মতন নাড়তে হবে। এবার 2 থেকে 3 মিনিট আমাদের এইভাবে ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে। করার পরে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম না, ওগুলোও ঢেলে দেবো। দিয়ে আবারও আমাদের নাড়তে হবে। এবারও 2 থেকে 3 মিনিট আমাদের মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে হবে। এবার আমি আগের থেকেই করে রেখেছিলাম বাদাম, চিনেবাদাম আর তিল, দুটোকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। ওগুলোকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ডিং জারে ঢেলে আমি দরদরাভাবে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম। ওই পাউডার 2 চামচ ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আবারও আমাকে নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট আমাকে এইভাবে নাড়তে হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে। নাড়ার পরে একটা আমি লিড লাগিয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। এবার লিডটা আমি 2 মিনিট পরে সরিয়েছি। সরানোর পরে একটা প্লেটে শিফট করে নেব এই শাকগুলোকে। ফ্রেন্ডস, এটা খেতে কিন্তু খুবই টেস্টি, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন যে সবজিটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ।